السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. قال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضع فلا يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام. مکن سستی نماز فرزگانا فويل للمصلين الذين. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি کرام ওয়াজিবুল ইহতারাম মুআজ্জাজ হাজিরিন বিরাদারান ইসলাম,
সকল পর্যায়ের সর্বস্তরের আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কেরাম ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসাত আলোচনা করার, শোনার, বোঝার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সবাই কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ এবং কুরবানির মাসআলা এবং মাসাইল আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি এটার ইতিহাস অতি প্রাচীন, যেটা যুগ যুগ ধরে চলে আসছে। এটা শুধু উম্মতি মুহাম্মদের উপরে নয়। তো কুরবানি থেকে আমাদের মূল শিক্ষা অর্জন করতে হবে, বুঝতে হবে যে ত্যাগ কাকে বলা হয়, আনুগত্য কাকে বলা হয়, আল্লাহ ভীতি কাকে বলা হয় এবং তাকওয়া কাকে বলা হয়। আর এই কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। যার ভিতরে তাকওয়া নাই তার জন্য কুরবান প্রযোজ্য নয়। আমাদের সর্বক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আমাদের জীবন দিয়ে আল্লাহকে রাজি করতে হবে, কখনো জান দিয়ে আল্লাহকে রাজি করতে হবে, কখনো মাল দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। আর সেই কাজটাই করেছেন ইব্রাহিম এবং ইসমাইল। বুঝাইন না তোর ঘুমাই এত ঘুম গেছো, আহারে সুন্দর করে বল, গালার দিয়ে বলছে লাইরা ফেরা বন্ধ একটু সুন্দর করিয়া লাড়া চাড়া ঘুম ঘুমাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ থেকে আমরা কুরবানির বিষয়টা জানতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ আহ্বান করলেন, তখন নির্জন একটি জায়গায় হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে তিনি রেখে আসলেন। আপনারা জানেন সেখানে কোনো জঙ্গল নাই, মরুভূমি, নির্জন একটি জায়গার ভিতরে রেখে আসছেন। কোনো খাবারের ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নেই। ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া আমরা এখান থেকে উপলব্ধি করতে পারি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালাম নির্জনে, তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল বাচ্চা ছোট, দৌড়াদৌড়ি করে কোনো খাবার খেতে পারে না, ছোট শিশু। ইব্রাহিম এগুতে লাগলেন, সামনে অগ্রসর হচ্ছেন, যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বারবার বলতেছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম কোনো কথা বলেন না, তিনি হাঁটতে আছেন। আর হাজরা আলাইহিস সালাম ডাকতেছেন, আপনি কোথায় যাচ্ছেন? এরকম কয়েকবার বলার পরে তৃতীয়বার তিনি উত্তর দিচ্ছেন। হাজরা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ কি আপনাকে আহ্বান করেছেন, ডেকেছেন? তখন ইব্রাহিম বললেন, না হ্যাঁ, তিনি আমাকে আহ্বান করেছেন। হাজরা আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ আপনাকে ডেকেছেন, আহ্বান করেছেন, সে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। ইসমাইল এবং হাজরা আলাইহিস সালাম সেখানে অনেক দিন যাবত ছিলেন। খাবারের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, নির্জন জায়গা, মানুষজন কিছুই সেখানে নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূলত ত্যাগ চেয়েছেন। আমি আপনি যখন কোথায় নির্জন জায়গায় যাই ভয় পেয়ে যাই, একা থাকাটা দূরের কথা, আমাকে আপনাকে যদি গভীর জঙ্গলে রাত্রে রেখে আসে, আমি আপনি থাকবো না বা থাকতে পারবো না, এগুলো সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এইভাবে গভীর জায়গার ভিতরে, মরুভূমির ভিতরে রেখে আসছেন, কোনো কিছু নাই, খাবার দাবার কিছুই নেই। আমরা সবাই জানি এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে, আদেশে যখন ওখানে তিনি ছম করে শব্দ করলেন, ওখানে যখন লাথি মারলেন, এখান থেকে পানি বের হও, তা আল্লাহর পক্ষ থেকে এনেছে। অনেকে বলে হাজর আলাইহিস সালাম এইভাবে লাথি মেরেছেন বা উস্কা মেরেছেন, না, তা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে কার্যক্রমটা করেছেন। এরপর থেকে ওখানে পানি উঠতে লাগলো। আজ অবধি আমরা যত পানি জমজমের খাচ্ছি, এটা কিসের বদলতে? পরীক্ষার বদলতে। কিসের বদলতে? হাজার কি হাজার টন পানি সেখান থেকে উঠতেছে, অনেকগুলো মোটর দিয়ে পানি সেখান থেকে উঠতেছে, কিন্তু পানির কোনো শেষ নাই। এটা একটা মুআজিজা। এটার নাম কি? মুআজিজা। তো বলতেছিলাম, এটা হচ্ছে ত্যাগ। যখন আপনি আল্লাহর জন্য ত্যাগ করবেন, তখন আপনি পুরস্কৃত হবেন। যখন আপনি আল্লাহর জন্য ত্যাগ তিতিক্ষা পেশ করবেন, তখন আপনি পুরস্কৃত হবেন। যখন আপনি পরীক্ষায় পাস করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণ দান করবেন এবং ফায়দা দান করবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, ছোট বাচ্চাকে রেখে, হাজর আলাইহিস সালামকে রেখে চলে আসলেন। পরীক্ষাটা গেল। এরপরে আমরা সবাই জানি তার একটা সন্তান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ত্যাগ তিতিক্ষা করে পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিল যে তুমি তাকে কি করো? জবাই করো। তো বলতেছিলাম, কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহর ভয় পয়দা করা, ত্যাগ পয়দা করা। তো বলতেছিলাম, এই কোরবানটা শুধু জবাই করার মাধ্যমে হয় না, আমরা কয়েক ভাবে কোরবানি করতে পারি। আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কিন্তু কোরবানের কথা বলা হয়েছে। আমার সালাত, আমার কোরবানি, আমার জান, আমার মাল সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমরা আল্লাহর জন্য হতে পারি না, এজন্য আমরা কামিয়াবি অর্জন করতে পারি না। আমরা যখন আল্লাহর জন্য হব, তখন আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। আমরা যখন স্রষ্টার আনুগত্য করব, আল্লাহর আনুগত্য করব, তখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যত পরীক্ষা দিবে, পরীক্ষা দিতে কামিয়াবি অর্জন করতে পারবো। তা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোরবান। আমরা সবাই জানি ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি থেকে এই কোরবানের ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমরা প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধানটা রেখেছিলাম। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলছেন, এটা আমি এই জন্য রাখলাম যাতে করে তারা পশু জবাই করার সময় আল্লাহর নামকে কি করে? স্মরণ করে। তা আমরা পশু জবাই করার সময় কার নামটা স্মরণ করি? আল্লাহর নামকে স্মরণ করি। এটা এই জন্য যে তিনি গবাদি পশু থেকে রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি দেখবেন অন্যান্য সময় যে গোশতটা খান, তুলনামূলক কোরবানি গোশতটা কি মজা, খেতেও ভালো লাগে। এর কারণ হলো ওই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় মেজবান, এবং এটা খেলে আপনার কোনো রোগও হয় না, চুলকানি ইত্যাদি যত কিছু এটা হয় না। এটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এজন্য আল্লাহ বলছেন,
যে এই কোরবানির বিধানটা আমরা এই জন্য দিলাম যাতে করে তারা পশু জবে করার সময়, চতুষ্পদ জন্তু জবে করার সময় আমি আল্লাহর নামকে স্মরণ করে। কেন? তাদের জন্য এই পশুগুলো থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে নির্ধারণ করেছি। এরপর আমরা কোরবানি করব এই বিষয়টা বুঝলাম, কোরবানির ইতিহাস এই বিষয়টা বুঝলাম। কিন্তু এখন চলে হচ্ছে আপনার জিলহজ মাস। কি মাস ভাই? জিলহজ মাস। এই জিলহজ মাসের কিছু আমল রয়েছে যেগুলো আমাদের করা দরকার। জিলহজ মাসের প্রথম আমল যেটা আমরা করবো সেটা হচ্ছে তাকবীর ধ্বনি দেওয়া। কি ধ্বনি দেওয়া? আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জিলহজ মাসের বেসিক আমল, একবারে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনার আল্লাহু আকবার ধ্বনি দেওয়া। কি দেওয়া? তো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হচ্ছে প্রথম আমল। প্রত্যেকটি মুসলিমের করণীয় হচ্ছে যখন জিলহজ মাস ঢুকবে, যখনই জিলহজ মাস ঢুকবে তখনই সে এই আমলটা করবে, অর্থাৎ আল্লাহর বরত্ব, আল্লাহর তাকবীর ঘোষণা করবে। এই জন্য হাজিরা যখন মক্কায় যায়, হজ করতে যায়, মদিনা যায়, তখন তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর মানে তারা সেখানে গিয়ে বুঝাতে চাচ্ছে যে রব, আমরা আপনার কাছে কি হাজির, আপনার ঘরে হাজির। তাহলে জিলহজ মাসের প্রথম যে আমল সেটা হচ্ছে বেশি বেশি তাকবীর ধ্বনি দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর ধ্বনিটা বেশি বেশি পেশ করা, যাতে করে আপনার কলমের ভিতরে কোরবানির জজবা পয়দা হয়। এই জন্য এই আমলটা। 2 নম্বর আমল, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে উত্তম কোন আমল আল্লাহর কাছে নাই। তাহলে আমরা আজকে কেউ এই আমলটা করছি বা করতেছি না। কেন করতেছি না? আমরা মানি, আমরা জানি, জানার পর আমরা মানার চেষ্টা করি না, আমল করার চেষ্টা করি না। অথচ জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে প্রিয়তর কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। সাহাবায়ে কেরাম বললেন রাসূল জিহাদ নয়, কথা বুঝিয়েন। অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম দশকের আমলের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, এত গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন। কাকে? কারে প্রশ্ন করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে প্রিয়তর কোন আমল আল্লাহর কাছে নাই। এই কথা যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী জিহাদ নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদ নয়, তবে যে ব্যক্তি জান মাল নিয়ে বেরিয়ে গিয়েছে আর ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। তাহলে বন্ধুগণ আমার, জিলহজ মাসের প্রথম দশকের আমলের মধ্যে আমরা একটা আমল পাইলাম, তাকবীর দেওয়া। 2 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। 3 নম্বর আমল হচ্ছে নফল সালাত আদায় করা। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। 5 নম্বর আমল হচ্ছে সর্ব অবস্থায় তাসবিহ তাহলিল করা। এগুলোর মাধ্যমে জিলহজ মাসে করা, জিলহজ মাসের প্রথম দশকে কাটিয়ে দেওয়া। এই আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। এরপরে আরাফার একটা সিয়াম রয়েছে। কিসের সিয়াম? আরাফার সিয়াম। এখানে যদি একটা ইখতিলাফ রয়েছে, যেদিন আরাফার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার সিয়াম পালন করবে, অর্থাৎ আরাফার দিনের নফল সিয়াম, আমি আল্লাহর নিকটে আশা করি। কে বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু।
আরাফার দিনের নফল সিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে, বান্দার কাছে আল্লাহর নিকটে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা সিয়াম? একটা সিয়াম যে ব্যক্তি পালন করবে, একটা সিয়াম যে ব্যক্তি রাখবে, তার অতীত, বিগত মানে কি অতীত, আগের এবং পরের, আগের পরের 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব প্রথমে জিলহজ মাসের 1, 2, 3, 4, 5 যদি রাখতে না পারি, রাখাটা উত্তম। আজকে তো প্রায় 3-4 দিন চলে গেছে, রাখাটা কি উত্তম। তো 1, 2, 3, 4, 5 পর্যন্ত রাখতে পারলাম না, ওইটার একটু দাঁড়া করে 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা রাখতে পারলাম না, 6 রাখতে পারলাম না, 7 রাখতে পারলাম না, কমপক্ষে 8, 9 রাখার চেষ্টা করব। এর কারণ কি? কারণ সৌদির টাইমের সাথে আমাদের টাইম এক হয় না। এই জন্য অনেকে সন্দেহ পেশ করে, কি করে সন্দেহ পেশ করে যে সৌদিতে আজকে আরাফাত, আমাদের সাথে মিলল না। এই জন্য যখন আপনি 8 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন আপনি যখন সিয়াম পালন করবেন, তখন আপনার আরাফার সিয়াম অটোমেটিক পেয়ে যাবেন, কোনো সন্দেহ থাকবে না। তাহলে 1 নাম্বার আমরা বুঝলাম যে জিলহজ মাসের আমল আমাদের কি করতে হবে। 2 নাম্বার আমরা আরাফার সিয়াম সম্পর্কে আমরা বুঝলাম। 3 নাম্বার আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে কোরবানি। কোরবানিটা এটা আমরা যাদের সামর্থ্য আছে, যাদের মোটামুটি অর্থ আছে, যাদের মোটামুটি টাকা পয়সা আছে, প্রত্যেকের উপরে কোরবানি দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক। কি ভাই? বাধ্যতামূলক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাক্কি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বললাম যে যার সামর্থ্য আছে সে ব্যক্তি কি দিবে? কোরবানি দিবে। যদিও আমাদের দেশে প্রচলিত রয়েছে যে যাকাতের নেসাব হলে কোরবানির নেসাব হয়, যার উপরে যাকাতের নেসাব সে ব্যক্তি কি দিবে? কোরবানি দিবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এই ধরনের কোনো মাসআলা মাসাইল নাই। যেহেতু কোরবানিটা ওয়াজিব নয়, যাকাতটা দেওয়া কি ফরজ, দিয়ে আসাটা কি ওয়াজিব। যাকাতের 2টা অপশন, একটা হচ্ছে যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া কি ফরজ, দিয়ে আসাটা ওয়াজিব, পৌঁছে দেওয়াটা কি ওয়াজিব। আর কোরবানির জন্য এটা নয়, কারণ কোরবানি ওয়াজিব নয়, কোরবানি ফরজ নয়, কোরবানি হচ্ছে সুন্নাত। কোরবানিটা কি ভাই? যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে সুন্নাতে ইব্রাহিম হিসাবে চালু হয়, এটা কি ভাই? সুন্নাত। অতএব আমাদেরকে সুন্নাহ হিসাবে কোরবানি দিতে হবে, ওয়াজিব হিসাবে নয়। তাহলে যাদের মোটামুটি সামর্থ্য রয়েছে, কি রয়েছে? সামর্থ্য, অর্থ আছে, টাকা আছে, তাদের উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব না সুন্নাত? এটা কি ভাই? সুন্নাত। তো সামর্থ্য কি? আপনার ছাগল কেনার সামর্থ্য আছে, অনেকের টাকা আছে, দেয় না, সুখ মাইরা বৈশা থাকে, আছে না? কিপটা অনেক আছে কি নাই? এভেলেবেল আছে। এটা খাসির দাম কত? 12,000 টাকা। খাসি লাগবে না। একটা ছাগলের দাম কত? 7,000 টাকা পাওয়া যায়, যাই কি যায় না? কয় না রে কথা, তাই কি না? যায়। বরঞ্চ খাসি দেওয়াটা কি উত্তম। কোরবানি পশু কয় প্রকার? গরু, ছাগল, বেড়া, গরু ছাগলের জন্য, গরু, ছাগল, উট, দুম্বা, 3 প্রকার। গরু, ছাগল, বেড়া, দুম্বা, এগুলো কি ছাগলের অন্তর্ভুক্ত, আর এটা উট। তবে গরু কেনার সামর্থ্য নাই, যার সে কি করবে? ছাগল। ছাগল কেনার সামর্থ্য নাই, সে কি করবে? বেড়া। দুম্বার দাম বেশি। তাহলে মোটামুটি যে খেয়ে পরে ভালো আছে, কি আছে ভাই? খেয়ে পরে মোটামুটি খাইতে পারে, আনতে পারে, এগুলো করার পরে তার মোটামুটি টাকা আছে, দেনা করা লাগে না, কর্জ করা লাগে না, অর্থ টানা লাগে না, টান কিসের ভিতরে নাই, এমন ব্যক্তি কোরবানি দেওয়াটা কি ভাই